ক্ষেত্রের তিনটি গোল্ডেন রুল। এই তিনটি রুল যদি তোমরা জানো তাহলে তড়িৎ ক্ষেত্র সংক্রান্ত অনেক প্রশ্নের সমাধান খুব সহজে করতে পারবে। এমনকি কিছু কিছু প্রশ্নের ক্যালকুলেশন করারও দরকার পড়বে না, শুধু ফিজিক্যালি ভাবলেই পেয়ে যাবে অ্যান্সার। তাই চলো ঝটপট এই তিনটে রুল আমরা দেখে ফেলি। 20 ইউনিট ঋণাত্মক আধান বায়ুতে একটি 80 ইউনিট ধনাত্মক আধান থেকে 50 সেন্টিমিটার দূরে অবস্থিত। তার মানে দুটো চার্জ দিয়ে দিয়েছে, দুটো চার্জ আছে, দুটো চার্জ কিছুটা দূরে আছে বলে দিয়েছে। একটা তার মধ্যে একটা মাইনাস চার্জ, একটা প্লাস চার্জ। এই দুই আধানের সংযোজক সরলরেখার যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র শূন্য হবে সেই বিন্দুটি অবস্থান হলো। এই চারটে অপশান আছে। তাহলে দুটো চার্জ দেওয়া আছে, দেখতে হবে কোথায় তড়িৎ ক্ষেত্র শূন্য হচ্ছে সেই অবস্থানটা আমাদের বার করতে হবে। আচ্ছা, এটাকে আমি জেনারেলি প্রথমে বলে নিই। জেনারেলি এই জিনিসগুলো কী করে আমরা দেখব, দেখো এক্ষেত্রে দিয়েছে একটা দিয়েছে হচ্ছে মাইনাস চার্জ, একটা হচ্ছে প্লাস চার্জ। আমি এটাকে জেনারেলি করার চেষ্টা করি। মাইনাস একটা প্লাস, এটা হচ্ছে ধরো মাইনাস Q1 চার্জ, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে ধরো প্লাস Q2 চার্জ। এটা কিছু একটা ডিস্টেন্স দূরে আছে, সার্টেন ডিস্টেন্স দূরে আছে। তাহলে দেখা যাক এই দুটো চার্জের জন্য কোথায় তড়িৎ ক্ষেত্র শূন্য হতে পারে। প্রথমে ধরা যাক এদের যে মধ্যবর্তী যে সরলরেখা, যে সংযোগ সরলরেখা, এই যে সংযোগ সরলরেখা, এদের মধ্যবর্তী কোনো পয়েন্টে কি তড়িৎ ক্ষেত্র শূন্য হবে? দেখো তো, ধরো এইখানকার মধ্যবর্তী পয়েন্ট মানে একদম মিডল পয়েন্ট না হলেও চলবে, কোনো অসুবিধা নেই, মাঝামাঝি কোনো একটা অবস্থান, যে কোনো একটা অবস্থান। ধরো এই পয়েন্টটা হচ্ছে সি, এই পয়েন্টগুলোর নাম দিয়ে দিই, এ নাম দিই, এটাকে বি নাম দিই, এটাকে সি নাম দিলাম। তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র শূন্য কিনা আমরা দেখব। তা তড়িৎ ক্ষেত্র বার করার গোল্ডেন রুল কি? বারবার শিখিয়েছি, তড়িৎ ক্ষেত্র বার করার গোল্ডেন রুল হচ্ছে যে পয়েন্টে তড়িৎ ক্ষেত্র বার করতে হবে সেই পয়েন্টে একটা পজিটিভ 1 কুলম্ব চার্জকে রাখতে হবে। সবসময় হবে পজিটিভ চার্জ, এটা মাথায় রাখবা। পজিটিভ 1 কুলম্ব চার্জকে রেখেছি। তাহলে এবার দেখি ফোর্স কোন দিকে কাজ করছে। দেখো এ বিন্দুতে মাইনাস Q1 চার্জ আছে, এই প্লাস 1 কুলম্ব কী করবে? আকর্ষণ করবে। তার মানে এই দিকে কাজ করবে ফোর্সটা, তাই না? যে মানেরই হোক, এদিকে কাজ করবে ফোর্সটা। আচ্ছা, এবার দেখা যাক প্লাস Q2 কোন দিকে ফোর্স দিচ্ছে। দেখো প্লাস Q2, এখানেও প্লাস 1 কুলম্ব, তাহলে দুটো প্লাস প্লাস পরস্পরকে বিকর্ষণ করবে, মানে এই দিকে কাজ করবে, তাহলে বিকর্ষণ বলটা এই যে একই দিকে, তাহলে বিকর্ষণ বল কাজ করবে। তাহলে দেখো দুটো বলই কিন্তু একই দিকে কাজ করলো। তাহলে এর মধ্যবর্তী কোনো স্থানে কি তড়িৎ ক্ষেত্র শূন্য হওয়া সম্ভব? ঠিক বলেছো, মধ্যবর্তী কোনো স্থানে তড়িৎ ক্ষেত্র শূন্য হওয়া সম্ভব নয়। এই কোথাও কিন্তু E0 হতে পারে না এখানে, তাই না? তাহলে এবার দেখা যাক মধ্যবর্তী স্থলে কোনো বিন্দুতে 0 হতে পারে না, যেখানেই রাখো না কেন দেখবো দুটো ফোর্স একই দিকে চলে আসছে। তাহলে এবার আর কি অবস্থান পড়ে থাকলো? আর দুটো অবস্থান পড়ে আছে। একটা হচ্ছে মাইনাস Q1 চার্জের বাম দিকে বা প্লাস Q2 চার্জের ডান দিকে। তো দেখা যাক এখানে কোথায় হতে পারে। ধরো আমরা এই পয়েন্টের কথা ভাবছি, মাইনাস Q1 চার্জের বাম দিকে ধরো একটা পয়েন্টের কথা ভাবছি আমরা। ধরো এইখানে পয়েন্টের কথা ভাবছি। এবার আলাদাটা নাম দিয়ে দাও, ডি নাম দিলাম। তাহলে এই পয়েন্টটাও তড়িৎ ক্ষেত্র বার করবো, মানে এখানে পজিটিভ 1 কুলম্ব চার্জকে রাখবো। তাহলে এবার দেখো পজিটিভ 1 কুলম্ব চার্জ মাইনাস Q1 চার্জ দ্বারা কী হবে? আকৃষ্ট হবে, মানে এদিকে আকর্ষণ বল কাজ করবে। আচ্ছা, প্লাস Q2 চার্জ কী করবে? প্লাস Q2 চার্জ একে বিকর্ষণ করবে, এই দিকে কাজ করবে বিকর্ষণ বলটা। তাহলে এবার দেখো দুটো বল পরস্পর বিপরীত হয়ে গেল, মানে এখানে কিন্তু E=0 আসতেও পারে। মেবি 0 হতে পারে, মেবি টেন্স টু লিখলাম, মেবি 0 হতে পারে বা নাও হতে পারে। এটা এই আধান দুটোর মানের উপর নির্ভর করবে। তাহলে মাইনাস Q1 চার্জের বাম দিকে হতে পারে। আচ্ছা, এবার প্লাস Q2 চার্জ, দেখো প্লাস Q2 চার্জ হলে কী হবে? প্লাস Q2 চার্জ ডান দিকে দেখি, ডান দিকে একটা পয়েন্ট, ধরো এই পয়েন্টটার নাম দিচ্ছি, ধরো জি নাম দিলাম। দেখা যাক এই জি পয়েন্টটা হচ্ছে নাকি। তাহলে জি পয়েন্টে সে আমাদের একইভাবে প্লাস 1 কুলম্ব চার্জকে রাখতে হবে। তাহলে দেখো এই প্লাস 1 কুলম্ব চার্জ এই মাইনাস Q1 চার্জ দ্বারা কী হবে? আকৃষ্ট হবে এইদিকে, এদিকে আকর্ষণ বল কাজ করলো। এবার প্লাস Q2 চার্জের পালা, প্লাস Q2 চার্জ প্লাস 1 কুলম্ব চার্জকে বিকর্ষণ করবে এই দিকে। এক্ষেত্রেও দেখো দুটো বল পরস্পর বিপরীতে, অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু তড়িৎ ক্ষেত্র শূন্য হতে পারে। তার মানে এরকম যদি কেস হয় যে একটা মাইনাস একটা প্লাস, একটা মাইনাস একটা প্লাস, তাহলে
কোথায় ই জিরো হতে পারে, হয় মাইনাস চার্জের বাম দিকে বা প্লাস চার্জের ডান দিকে হবে, কিন্তু মধ্যবর্তী কোনো স্থানে হবে না। তাহলে আমরা একটা রুল পেয়ে গেলাম। রুল 1 আমাদের কি বলছে, রুল 1-এ কী বলছে দেখো, রুল 1-এ তাহলে লিখতে পারবো আমরা যে বিপরীত প্রকৃতির আধানের জন্য, যদি বিপরীত প্রকৃতির আধান হয়, বিপরীত প্রকৃতির আধানের জন্য মধ্যবর্তী কোনো বিন্দুতে ই সমান 0 হতে পারে না, পয়েন্ট টু বি নোটেড, এখানে হতে পারে না, কিন্তু হতে পারে না। তাহলে হবে কোথায়, হয় মাইনাস চার্জের বাম দিকে হবে বা প্লাস চার্জের ডান দিকে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার ধরো আধান দুটো এরকম দিত আমাদের, একটা প্লাস, দুটোই প্লাস দিত বা দুটোই মাইনাস দিত। প্রথমে ধরো দুটো প্লাস দিয়েছে, এটা ধরো প্লাস কিউ ওয়ান চার্জ, এটা হচ্ছে প্লাস কিউ2 চার্জ, দুটোই প্লাস দিয়েছে। তাহলে দেখো দেখি এইখানে কোথায় ই তাহলে 0 হতে পারে। দেখো প্রথমে চেষ্টা করা যাক মধ্যবর্তী স্থানটা, এই যে মধ্যবর্তী কোনো একটা পয়েন্ট, সি পয়েন্ট, এইখানে তাহলে প্লাস 1 কুলম্ব চার্জকে রাখতাম। তো দেখো কিউ1 কী করতো, প্লাস 1 কুলম্বকে বিকর্ষণ করতো এইদিকে, কিউ2 কী করতো, প্লাস 1 কুলম্বকে বিকর্ষণ করতো এইদিকে। তাহলে দেখো দুটো বল পরস্পর বিপরীত হয়ে যেত, তার মানে এখানে কিন্তু ই জিরো হওয়ার চান্স আছে, মাথায় রাখবে, ই জিরো হওয়ার কিন্তু চান্স আছে। এটা মুশকিল হয়, এটা উঠে যায়। তাহলে দুটো যদি প্লাস চার্জ হয়, তাহলে কি হবে, মধ্যবর্তী কোনো বিন্দুতে কি হবে না, ই জিরো হওয়ার চান্স কিন্তু আছে। আচ্ছা, এবার এই দিকের পয়েন্ট বা এই দিকের পয়েন্টগুলো দেখো দেখি, এদিকে এক পয়েন্ট ডি পয়েন্ট, এখানে কি হবে দেখো, যদি এখানে দেখি যে ই জিরো আসছে নাকি, প্লাস 1 কুলম্ব রাখলাম, কিউ1 কী করবে, বিকর্ষণ করবে এইদিকে, কিউ2 কী করবে, বিকর্ষণ করবে এইদিকে। দেখো দুটো বলের একই দিকে হয়ে গেল, তার মানে এখানে কিন্তু ই কোনোদিন জিরো হতে পারে না। আচ্ছা, এবার পয়েন্টটা এদিকে পয়েন্ট ভাবো, কিউ2 চার্জের, এইখানে একটা পয়েন্ট জি, এখানে দেখো দেখি, তাহলে সে একই নিয়ম, প্লাস 1 কুলম্ব চার্জ রাখবো। এবার দেখো কিউ1 কী করবে, একে বিকর্ষণ করছে এইদিকে, কিউ2 কী করবে, বিকর্ষণ করছে এইদিকে, তাহলে দুটো আবার একই দিকে হয়ে গেল, তার মানে এখানেও কিন্তু ই জিরো হতে পারে না, তাই না। তাহলে রুল 2 পেয়ে গেলাম কি, আচ্ছা এটা দুটো দেখলাম প্লাস চার্জ হলে মধ্যবর্তী কোনো পয়েন্টে কী হতে পারে, ই জিরো হতে পারে। এবার ধরো জিনিসটা তোমাকে এরকম দিল, একটা মাইনাস, দুটো ধরো মাইনাস চার্জ হলো, একটা মাইনাস কিউ1, একটা মাইনাস কিউ2 চার্জ। তাহলে এবার দেখো দেখি এবার কি কেস হয়। আচ্ছা, দুটোর মধ্যবর্তী স্থানে সি পয়েন্ট, তার মানে প্লাস 1 কুলম্ব চার্জ রাখবো সি পয়েন্টে। দেখো কী করবে, মাইনাস কিউ করবে, কিউ1 কী করবে, আকর্ষণ করবে এইদিকে। আচ্ছা, এবার মাইনাস কিউ2 কী করবে, একেও সে আকর্ষণ করবে এইদিকে। এবার দেখো দুটো বল পরস্পর বিপরীত দিকে, মানে এখানে জিরো হতে পারে। আচ্ছা, এবার এই পয়েন্ট ডি পয়েন্টটা দেখো, এখানে তাহলে প্লাস 1 কুলম্ব চার্জ কী করবে, আকর্ষণ করবে, মাইনাস কিউ2 কী করবে, আকর্ষণ করবে একই দিকে, তাহলে এখানে জিরো হতে পারে না, পারে না। একইভাবে কিউ2 পয়েন্টের দিকে জি পয়েন্ট, এখানে দেখো দেখি প্লাস 1 কুলম্ব, তাহলে কিউ1 কী করবে, আকর্ষণ করবে এইদিকে, কিউ2 কী করবে, আকর্ষণ করবে এইদিকে, তাহলে দুটোই একই দিকে, তাহলে এখানে ই জিরো হতে পারে না, মশাই ই জিরো হতে পারে না, তাই না। তার মানে দেখতে পাচ্ছি যে দুটো যদি একই ধরনের চার্জ হয়, দুটোই প্লাস চার্জ বা দুটোই যদি মাইনাস চার্জ হয়, তাহলে কিন্তু এদের মধ্যবর্তী কোনো স্থানে ই জিরো হতে পারে, বাম দিকে বা ডান দিকে ই জিরো হতে পারে না, তাই না। তাহলে আর একটা সেকেন্ড রুল কী পেলাম আমরা, কী পেলাম সেকেন্ড রুল, তাহলে সেকেন্ড রুল পেলাম হচ্ছে আমরা রুল নম্বর 2, রুল 2 কী পেলাম তাহলে না, দুইটি সমপ্রকৃতির আধানের জন্য, অর্থাৎ দুটোই প্লাস বা দুটোই মাইনাস, দুইটি সমপ্রকৃতির আধানের জন্য, সমপ্রকৃতির
আধানের জন্য আধান দুটির মধ্যবর্তী কোনো স্থানে, আধান দ্বয়ের মধ্যবর্তী কোনো স্থানে ই সমান 0 হতে পারে। বুঝতে পারলে কোথায় 0 হবে কোথায় 0 হবে না? দুটো রুল আমরা পেয়ে গেলাম। যদি দেখা যায় দুটো আলাদা প্রকৃতির আধান, তাহলে মধ্যবর্তী কোনো স্থানে 0 হতে পারে না, দুই পাশে 0 হবে, কোনো একটা বিন্দু 0 হবে। আর যদি দুটো একই প্রকৃতির আধান হয়, দুটো যদি প্লাস বা দুটো যদি মাইনাস হয়, তাহলে আমরা দেখছি মধ্যেই 0 হবে, বাকি দুই দিকে 0 হবে না, তাই না? তাহলে এই হচ্ছে রুল আকারে আমরা পেয়ে গেলাম দুটো রুল। আচ্ছা, এবারে ওকে, তাহলে আমাদের প্রবলেমটা এবার আসা যাক। কি বলেছিল, একটি 20 ইউনিট ঋণাত্মক আধান আছে, একটা 80 ইউনিট পজিটিভ আধান আছে, দুজন 50 সেন্টিমিটার দূরে অবস্থিত, কোথায় তড়িৎ ক্ষেত্র 0 হবে? তাহলে এই ক্ষেত্রে দেখো, তাহলে তড়িৎ ক্ষেত্র 0 চেয়েছে কোথায়, তার মানে প্রথম কেসটা দেখো, এই যে দুটো আলাদা প্রকৃতির আধান, একটা মাইনাস একটা প্লাস, তাহলে দেখেছিলাম মধ্যবর্তী কোনো পয়েন্টেই 0 হতে পারে না, এই দুদিকে 0 হবে, তাই না? দুদিকে 0 হবে। আচ্ছা, তাহলে এই রুল 1-এর কেসটা তাহলে আমাদের দিয়েছে ক্ষেত্রে। আচ্ছা, রুল 1-এর কেসটা দিয়েছে। তাহলে এইটা হচ্ছে আমাদের 20 এসইউ কুলম, এটা হচ্ছে প্লাস 80 আর 80 এসইউ কুলম। আচ্ছা, এই সংযোগ সরলরেখা আরও যদি সরল দুদিকে যত কিছু বাড়ানো যেতে পারে। তাহলে দেখো, তাহলে আমরা দুটো পয়েন্টে জানি 0 হতে পারে, একটা হচ্ছে মাইনাস চার্জের এই দিকে বাম দিকে বা প্লাস 80 চার্জের ডান দিকে। আচ্ছা, এবার কোনটা হতে পারে সেটা ভাবো দেখি। দেখো, প্রথমে ভাবো, যদি আমরা পয়েন্ট আছে, এই পয়েন্টটার নামও দিই, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট হোক, এটা হচ্ছে আমাদের ধরো ডান দিকে একটা পয়েন্ট জি পয়েন্ট দেখছি, জি পয়েন্ট। আচ্ছা, এই পয়েন্টে কি 0 হতে পারে? তাহলে দেখো, এই -20 এই পয়েন্টে তাহলে তড়িৎ ক্ষেত্র বার করবো, মানে এখানে একটা প্লাস 1 কুলম্ব চার্জ রাখবো। আচ্ছা, -20 এসু কী করবে, একে আকর্ষণ করবে এই দিকে, তাই না? আচ্ছা, আর +80 কী করবে, একে বিকর্ষণ করবে এই দিকে। কিন্তু দেখো, +80টা কাছে আছে না, তাই না? কাছে আছে, দেখতে পাচ্ছি আমরা। তাহলে +80 যে বিকর্ষণ বলটা করবে, সেই বিকর্ষণ বলটার মান তাহলে নিশ্চয়ই বেশি হবে, তাই না? তাহলে +80 বিকর্ষণ করছে এই দিকে, কিন্তু বিকর্ষণ বলটার মানটা বেশি। তো তুমি যদি একটাকে F1 বল বলো, এটাকে আমি F1 দিয়ে লিখছি, কালো দিয়ে লিখি, এটাকে যদি আমি F1 বল বলি, আর এটাকে যদি আমি F2 বল বলি, তাহলে দেখো F2 গ্রেটার দ্যান হয়ে যাচ্ছে F1, তাই না? F2 গ্রেটার দ্যান হয়ে যাচ্ছে F1, তাহলে কিন্তু এইখানটায় কিন্তু 0 হতে পারে না। তার মানে +80 চার্জের ডান দিকে কিন্তু 0 হবে না, যেহেতু +80 মানটা বড়, চার্জটার মান বেশি। যদি দুটো চার্জ সমান হতো তাহলে হয়তো হতে পারতো, কিন্তু সমান তো নয়, তাই না? যেহেতু +80টা বড়, তাই +80 কাছে কিন্তু হবে না, ডান দিকে হবে না, +80 ডান দিকে। তাহলে পড়ে রইলো কোনটা, ই তো 0 নয়, মাঝখানে অলরেডি দেখে ফেলেছি আমরা, মাঝখানে তো কোনোদিন 0 হতে পারে না। তাহলে পড়ে রইলো এই -20 ইএসইউ কুলম্বের বাম দিকে। তাহলে এইখানে কোনো একটা পয়েন্ট দেখো, এইখানটা করে পয়েন্টটা, এটাকে নাম দিয়ে দাও, ডি নাম দিয়ে দাও। তাহলে এই পয়েন্টটা দেখো দেখি, তাহলে দেখো এ কী করবে, এখানেও তাহলে আমাদের +1 কুলম্ব চার্জ রাখতে হবে। এ কী করবে, একে আকর্ষণ করবে, কোন দিকে আকর্ষণ করছে, এই দিকে আকর্ষণ করছে, তাই না? আচ্ছা, আর এটাকে আমরা F1 দিয়ে লিখছি, F1 বল। আচ্ছা, এবার এই পয়েন্টে বি পয়েন্টে +80 কুলম্ব কী করছে, একে +80 কুলম্ব একে কী করছে না, আকর্ষণ করছে, এই যে আকর্ষণ করছে, বিকর্ষণ করছে মানে এদিকে বিকর্ষণ করছে, এটা হচ্ছে F2। এবার দেখো যদিও +80 কুলম্বের জন্য বিকর্ষণ বলটা বেশি হওয়ার কথা, কিন্তু এই দূরত্বটা আরও বেশি। আমরা দেখেছি আকর্ষণ বল বিকর্ষণ বল তো দূরত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়, তবে দূরত্ব বেশি বলে আবার কি, দূরত্ব বেশি বলে F2টা কিন্তু মানটা কিছুটা কমে যাচ্ছে, তাই না? তার মানে এখানে F1 আর F2 সমান হওয়ার একটা সুযোগ আছে, এইখানে সমান হওয়ার সুযোগ পেয়ে গেল। তাহলে F1 সমান F2 হওয়ার একটা সুযোগ আছে, সেই জন্য এখানে ই কিন্তু 0 হতে পারে।
বুঝতে পারলে ব্যাপারটা? এখানে এখানে দুটো আলাদা দিকে হলো সমান নয়। কেন সমান নয়? কারণ এখানে +80 কুলম্ব তো নিজেই বড়, আধানের মানটা তো এমনিতেই বড়, আবার কাছে আছে, সেজন্য এই F2 মানটা বেশি হবেই। যে আমরা ডান দিকে নিই, বুঝতে পারলে? একে চার্জের মানই বড়, আবার কাছে আছে। এটা এমনি যদি আমরা অঙ্ক কষে করি তাহলে বুঝতে পারবো আমরা ব্যাপারটা। আর এদিকে হচ্ছে কেন? কারণ এখানে এখানে -20 কুলম্বের মান কম হলেও এবার কাছে আছে, সেজন্য F1 F2 শূন্য হওয়ার চান্স আছে। তাহলে আমরা রুল নাম্বার 3 পেয়ে গেলাম, থার্ড রুল পেয়ে গেলাম। রুল থার্ড কি? রুল থার্ড হচ্ছে যদি এরকম হয় যে দুটো আধান আলাদা আলাদা আছে বিপরীত প্রকৃতির আধানের জন্য, রুল থার্ড, বিপরীত প্রকৃতির আধানের জন্য, বিপরীত প্রকৃতির আধানের জন্য যে চার্জটার মান কম হবে, কম মানের আধানের নিকটে, কম মানের আধানের নিকটে ই শূন্য হবে, তড়িৎ ক্ষেত্র শূন্য হবে। দেখতেই পাচ্ছি -20 কুলম্বের মানটা কম, সেইখানে তার কাছাকাছি কোনো বিন্দুতে শূন্য হবে, তাই না? তাই এবার দেখো অঙ্কটা না কষিয়ে বোধহয় করে দেওয়া যাবে। দেখো অঙ্কটা বোধহয় না কষিয়ে করে দেওয়া, অপশানগুলো দেখো তাহলে বুঝতে পারবে। এই যে বি এর ছবিটা বোধহয় ছিল একটা, যাই হোক ছবিটা ছিল, আচ্ছা করেই দিই তাহলে। তাহলে এই হচ্ছে ব্যাপারটা ঘটলো। তার মানে দেখতে পাচ্ছি -20 কুলম্বের বাম দিকে হবে। আচ্ছা, তাহলে এই দূরত্ব এ থেকে এই দূরত্বটাকে ডি দূরত্বটাকে এক্স ধরে নাও। এই যে এ থেকে ডি এর দূরত্ব এটা এক্স, এই দূরত্বটাকে এক্স ধরে নাও তুমি, এই দূরত্বটাকে এক্স ধরে নাও, ঠিক আছে? আর এ থেকে বি এর দূরত্ব বলে দেওয়া আছে, এই দূরত্বটা হচ্ছে আমাদের ডি, ডি সমান হচ্ছে 50 সেন্টিমিটার, তাই না? 50 সেন্টিমিটার। তাহলে দেখো দেখি এ পয়েন্টে -20 কুলম্বের জন্য ডি পয়েন্টে তড়িৎ প্রাবল্য কত, তাই না? তাহলে করি এর জন্য, এর জন্য ডিতে প্রাবল্য, সেটাকে যদি আমরা E1 বলি, E1 সমান তাহলে কি লিখবো? E1 সমান তাহলে কি লিখবো? E1 দেখো সব এসআই সিজিএসে আছে, সিজিএসে তোমরা জানো চেহারাটা খুব সোজা হয়ে যায়, কুলম্ব সূত্রের চেহারা শুধু এরকম হয়ে যায়, F ইজ ইকুয়াল টু Q1 Q2 বাই R² লেখা যায়, তাই না? সিজিএস পদ্ধতি যদি বায়ুতে করি আমরা, তো এখানে সে ব্যাপারটা ঘটে যাচ্ছে। তাহলে এখানে দুটো চার্জের মান দিয়ে গুণ করবো, মানে -20 কুলম্ব, মাইনাসে দেওয়া দরকার নেই, মান হিসেবে দেখছি আমরা। তাহলে মানে শুধু 20 কুলম্ব ইন্টু হচ্ছে 1 কুলম্ব আছে, 1 কুলম্ব চার্জ রেখেছি, বাই হচ্ছে দূরত্বের স্কোয়ার। দূরত্বটা কত? দূরত্ব হচ্ছে এডি, এ থেকে ডি এ দেখছি, তাহলে এডি স্কোয়ার, মানে E1 সমান তাহলে পেয়ে গেলাম হচ্ছে 20 এডি মানে হচ্ছে এক্স, 20 এক্স স্কোয়ার, তাই না? এটা কোন দিকে? এটা হচ্ছে আমাদের এডির দিকে, এডি এর দিকে, এডি বরাবর, এডি বরাবর। আচ্ছা, এবার বি এর জন্য ডিতে কত প্রাবল্য বার করতে হবে, তাই না? তাহলে বি এর জন্য ডিতে প্রাবল্য, সেটাকে যদি E2 বলি, তাহলে E2 সে আগের মতোই Q1 Q2 বাই R²। তাহলে দেখো Q1 হচ্ছে এখানে 80 ইন্টু 1, তাই না? আর R² মানে হচ্ছে এখানে বিডির হোল স্কোয়ার, তাই না? তাহলে 80 বাই হচ্ছে বিডি কত? বিডি হচ্ছে এই যে বিডি হচ্ছে দেখো এইখান থেকে এই দূরত্বটা, এখান থেকে দূরত্ব কত? এটা 50, আর এটা হচ্ছে এক্স, তার মানে 50 প্লাস এক্স তার হোল স্কোয়ার। দেখো এখানে কিন্তু আরেকটা জিনিস জেনে নিলে, যখন আমরা তড়িৎ ক্ষেত্র বার করবো তখন কিন্তু আমরা আধানের প্রকৃতিটা, তো প্লাস না মাইনাস সেটা লিখবো না, মাথায় রাখবো, শুধু দিকটাই আমাদের বলে দেবে, তাই না? দিকই আমরা বুঝতে পারবো প্লাস না মাইনাস, তাই না? বিভব বার করার সময় কিন্তু প্লাস মাইনাস দেবো। আচ্ছা, এটার দিক কোন দিকে? এটার দিক হচ্ছে দেখো বিডি বরাবর, তাই না? সেটা তো এডি বরাবর না, ডিএ বরাবর, সেটা বোধহয় আগে বোধহয় আমি এডি বরাবর করেছিলাম, সরি।
এটা ডিএ বরাবর, আর এইটা হচ্ছে আমাদের বিডি বরাবর, বিকর্ষণ করছে তো বিডি বরাবর, সরি, ঠিক আছে, বিডি বরাবর। অর্থাৎ একটা হচ্ছে আমাদের এডি, অর্থাৎ এডি, এটা হচ্ছে ডিএ বরাবর, মানে এদিকে F1 বলটা যেটা -20 কুলম্ব করছে, আর একটা হচ্ছে আমাদের বিডি বরাবর, মানে এদিক বরাবর, উল্টো দিকে, তাই না? তো দেখো, দেখতে পাচ্ছি দুটো বল পরস্পর বিপরীত, তাই লব্ধি প্রাবল্য কত হবে? লব্ধি প্রাবল্য, তাহলে লব্ধি প্রাবল্য হবে 0, অর্থাৎ লব্ধি প্রাবল্য ই সমান তাহলে E1 + E2, এবং সেটাই আমরা ধরে নিয়েছি 0 হয়, সেখান থেকে এক্সের মানটা বার করবো। তাহলে E1 + E2 = 0। তাহলে E1 কত? E1 হচ্ছে 20/x², E2 কত? E2 হচ্ছে 80/50 + x², তাই না? 50 + x² = 0। তাহলে এখান থেকে সমাধান করে আমাদের এক্সের ভ্যালুটা বার করতে হবে, বুঝতে পেরেছ? এখান থেকে সমাধানটা বেরাবে, সমাধানটা আমি আর করছি না। এখান থেকে এক্সের দুটো মান বেরাবে, এক্সের মান একটা বেরাবে হচ্ছে 50, আর একটা বেরাবে হচ্ছে -50/3, ঠিক আছে, -50 আর -50/3। আচ্ছা, তো দেখো এই দুটো বীজের মধ্যে কোন বীজটা আমরা নেব? দেখো এই বীজটা কথা ভাবো, -50/3, মাইনাস চিহ্ন কী হয়ে যাচ্ছে? দেখো আমরা এক্স ধরেছিলাম কোন দিকে? এক্স ধরেছিলাম হচ্ছে এ থেকে বাম দিকে ধরেছিলাম, তাহলে মাইনাস হয়ে যাচ্ছে এ থেকে, তাহলে বাম দিকে নয়, ডান দিকে, তার মানে এ আর বি এর মধ্যবর্তী কোনো পয়েন্ট হয়ে যাবে। কিন্তু আগে আলোচনা করেছি আমরা এ আর বি এর মধ্যবর্তী কোনো পয়েন্টে কিন্তু 0 হতে পারে না, তাই না? তার মানে এই যে রুটটা আমরা পাচ্ছি, এই যে অপশানটা পাচ্ছি, এটা কিন্তু আমাদের এরোনাস, অর্থাৎ এটা আমাদের ভুল দেখাচ্ছে, তাই না? এটা ভুল, তার মানে বুঝতে পারলে এটা হতে পারে না, কারণ এটা কী বোঝাবে? এটা বোঝাবে এ এর ডান দিকে বোঝাবে, ডান দিক, অর্থাৎ এ ও বি এর মাঝে হচ্ছে, যেখানে ই 0 হতে পারে না, মাঝে যেখানে ই 0 হতে পারে না, ই নট ইকুয়াল টু 0, তার মানে এই রুটটা আমরা নেব না। তাহলে এই রুটটা পড়ে থাকছে s = 50, তার মানে আমাদের কী বোঝাচ্ছে? তার মানে এটা বোঝাচ্ছে এই রুটটাই ঠিক রুট, এই যে এটা কী বোঝাচ্ছে? তার মানে এটা বোঝাচ্ছে আমাদের যে এ পয়েন্ট যেটা, অর্থাৎ যে আমরা মাইনাস এখানে আবার এ বি দেওয়া ছিল না, ছবিটা এখানে আঁকা হয়নি আমার, যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস যে চার্জটা আছে, -20 ESU কুলম্ব চার্জের বাম দিকে 50 সেন্টিমিটার দূরে ই সমান 0 হয়। এই বিন্দুটা হবে মাইনাস চার্জ থেকে 50 সেন্টিমিটার দূরে, তাই না? ঠিক আছে, তাই এই হচ্ছে ব্যাপার। এখানে তো অপশানগুলো মিলবে না, কারণ ছবিটা আলাদা ছিল, ছবিটা এখানে আমি দিইনি, ছবিটা আলাদা হয়েছে বলে আমাদের নামকরণটা আলাদা হয়ে গেছে। যাক, মোদ্দা কথা ব্যাপারটা বুঝতে পারলে। তাহলে এরকম যদি দুটো আলাদা প্রকৃতির চার্জ থাকে, তাহলে হয় বাম দিকে হবে বা ডান দিকে হবে। এবার কোন পয়েন্টটা, বাম দিকে হবে না ডান দিকে হবে, সেটা তো বললাম যে রুল 3 আমরা পেয়ে যাচ্ছি, যেটা দেখবো কম মানের আধান তার নিকটবর্তী হবে, এটা মাথায় রাখবো। তার মানে কম মানের আধান এখানে -20 ESU কুলম্ব, এই পয়েন্টে যেটা আছে, তাহলে তার বাম দিক, তাহলে অর্থাৎ এই দিকটাতে করে হবে, বুঝতে পারলে? এই হচ্ছে রুলটা। আচ্ছা, এই হচ্ছে রুলটা। আচ্ছা, এটা একটা শর্টকাটও তোমাদের আমি শিখিয়ে রেখেছি। শর্টকাটটা কী ছিল? শর্টকাটটা ছিল হচ্ছে যে এই যে ডিস্ট্যান্সটা কত, কোনো আধান থেকে কত ডিস্ট্যান্স, সেটা কী করে পাবো? সেই ফর্মুলাটা হচ্ছে এক্স সমান, এটাও আমি তোমাদের ভিত্তিতে দিয়ে দিয়েছি, আই বাটনে দেখতে পাবা। এক্স হচ্ছে ডিস্ট্যান্স বা দুই আধানের দূরত্ব, দুই আধানের মধ্যবর্তী দূরত্ব, দুই আধানের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কেন, মধ্যবর্তী দূরত্ব বাই হচ্ছে রুট ওভার বড় আধান বাই ছোট আধান প্লাস মাইনাস ওয়ান, ঠিক আছে? এই হচ্ছে জেনারেল ফর্মুলা। এখানে দুটো মান পাবো, একটা প্লাস পাবো, একটা মাইনাস পাবো। প্লাস মাইনাসের মধ্যে কোনটা নেব? যদি দেখি যে একই প্রকৃতির আধান হলো, তাহলে প্লাস নেব,
আর যদি আলাদা প্রকৃতির আধান হয় তাহলে মাইনাস নেব, তাই না? প্লাস হচ্ছে একই প্রকৃতির আধানের জন্য, একই প্রকৃতির আধান যদি হয়, আর যদি হয় মাইনাস হয়, মাইনাস মানে বিপরীত প্রকৃতির আধান, তাহলে এক্ষেত্রে আমরা প্লাস নেবো না মাইনাস নেব? হ্যাঁ ঠিক বলেছো, তাহলে মাইনাস নেব। তাহলে এক্স সমান কী দাঁড়াবে? এক্স সমান দুই আধানের মধ্যবর্তী দূরত্ব, দেখো 50 বলে দিয়েছিল আমাদের, 50 সেন্টিমিটার, বাই হচ্ছে বড় আধান বাই ছোটো আধান। বড় আধান কত? বড় আধান হচ্ছে 80, ছোটো আধান কত? 20। এখানে কিন্তু প্লাস মাইনাস দেবো না, আর মাইনাস নেব কারণ দুটো আলাদা প্রকৃতির আধানগুলো। তাহলে কী দাঁড়াচ্ছে? 50 বাই এটা তাহলে √4 মানে হচ্ছে এইটা √4, এই যে এটা হয়ে গেল। তার মানে এটা দেখো 2 - 1 মানে 1ই দাঁড়াচ্ছে, তার 50 সেন্টিমিটার দাঁড়িয়ে যাচ্ছে, তাই না? তাহলে এক্স এর মানটা দাঁড়াচ্ছে 50 সেন্টিমিটার, অর্থাৎ একই দাঁড়ালো। এক্সটা কোনটা ছিল? এক্স ছিল এই যে মাইনাস চার্জ থেকে, মাইনাস চার্জের বাম দিকে ছিল এই যে এই দূরত্বটা এক্স ধরেছিলাম, এই যে মাইনাস চার্জ এখান থেকে ধরেছিলাম, তাহলে এক্সটার মান দাঁড়িয়ে গেলো 50 সেন্টিমিটার। কত সহজে পেয়ে গেলাম, এত কিছু সঙ্গে সিরাধর যে ফর্মুলা ইউজই করতে হতো না। তো আমরা এই ফর্মুলাটা, এই ট্রিকটা অ্যাপ্লাই করি, এই ট্রিকটাও তোমাদের শেখা হলো, আর 3টে রুল শেখা হয়ে গেল। ওকে।